হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টসে জানাবে। তো আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এটা ছিল শনিবার দিন বিকেলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বলতে আমি ঘরে ভিডিও করব বলে শাড়ি টাড়ি পরেছিলাম। তো শনিবারে তো বাড়িতেই থাকে, তো বলছিল রেডি হয়েছিল চলো তাহলে একটু ঘুরে আসি। তো আমি বললাম কোথায় নিয়ে যাবে, বললো চা বাগানে ঘুরে আসবো। তো সেই জন্য আমিও রেডি হয়ে পড়লাম। আমি আর না করলাম না, কিন্তু লেট হয়ে গেছিলো আমাদের বেরোতে, যাব কি যাব না এই ভেবে বা করতে করতে গরম ছিল প্রচুর, সেই জন্য একটু লেট হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি 5:30টাই বাজছিল। এই যে দেখো কি সুন্দর পরিবেশ, চারদিকে শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। দেখো চারপাশের ভিউটা, আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে এসেছিলো প্রায়। আমার ওর সঙ্গে ঘুরতে খুবই ভালো লাগে, যখন বলে তখনই আমি রেডি। আমার একদম না নেই, আমি ঘুরতে খুব ভালোবাসি। আর ও মাঝে মাঝে ঘোরাতে নিয়ে যায় আমাকে, খুব ভালো লাগে আমার ঘুরতে। ও যখন বলে তখনই আমি রেডি। আর এই যে চা বাগানে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, সেখানে বেশি দেরি করতে পারিনি। দেখতেই পাচ্ছ চারপাশটা, এত ভিতরে যাওয়াটা লেট করাটা ঠিক না, সেজন্য বেশি টাইম ওখানে লেট করিনি। আমরা গিয়েছি কয়েকটা ছবি টবি তুলে চলে এসেছি, বেশি লেট করিনি। দেখতেই পাচ্ছ চারপাশটা, এখানে শুধু ছেলেপেলেগুলোই ছিল। ভিতরটা একদম মানে খুব খালি খালি, ভয়ই লাগছিল ভিতরে একদম। সন্ধ্যা হয়ে গেছিলো, এটা মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো মোটামুটি। তো তারপর ওখান থেকে ছবি টবি তুলে বেরিয়ে এসেছিলাম। আর এই যে পার্কটা আমাদের, যেটাতে আমাদের এখানের পার্কটা, সরি আমাদের বলছি, সেখানে মাঝে মাঝে যাওয়া হয় ঘুরে। তো ওখানে ছেলেকে নিয়ে যায়নি, তো ওর খুব বায়না, ও দোলনা দোলবে। তো এখানে একটা ছোট স্কুলের সামনে একটা ছোট পার্ক ছিল, সেখানে নিয়ে গেছি। আর এই পার্কে সেরকম কিচ্ছু নেই, শুধু দোলনাটাই ঠিক আছে, বাকি সব নষ্ট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ চারপাশটা, কেউ নেই পার্কে সন্ধ্যার সময়। আর এখানে খুব মশা ছিল। আমার ছেলে যে দেখো এই যে বলছে, ও আর বসেইনি, মশার কামড় খেয়ে নেমে এসেছে, বলে চলো যাবো, এখানে থাকবো না। তারপর এই যে ভেবেছিলাম একটু মলে ঢুকবো, তো আর যাওয়া হয়নি এদিকে। বলছিল চলো কেএফসিতে যাই, তো ওখান থেকে আমরা বেরিয়ে সোজা কেএফসিতেই চলে গেছি। আর কেএফসিতে এত ভিড়, এই যে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল কেএফসিতে। তো ওখানে আমরা স্কুটি পার্কিং রেখে আবার মলে এসেছিলাম। আমার ছেলে খুব দিকদারি করছিল, গাড়ি নিবে, খেলনা নিবে। তো এই মলটাতে, এটা হলো বাজার ইন্ডিয়া, এখানে বাচ্চাদের খেলনা কিছুই নেই, আগে ছিল কিচ্ছুই নেই, বেকার যাওয়া হয়েছে ওখানে। তো ওখান থেকে আবার বেরিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি কেএফসিতে। তো কেএফসিতে খুব ভিড় ছিল প্রথমে যখন এসেছিলাম, তো সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম, আবার এসেছি। তো এখন ভিড় এতটা ছিল না, লাইন পেয়েছিলাম। তো এসে এখানে তবু বসতে হয়েছে, মোটামুটি 20 মিনিটের মতো বসতে হয়েছে, তারপর খাওয়া পেয়েছি। আমার ছেলে তো সেই খুশি, ও তো খুব ভালোবাসে রেস্টুরেন্টে যাওয়া বা ঘুরতে যাওয়া, খুবই ভালোবাসে আমার মতো একদম। দেখতেই পাচ্ছ এটা নতুন ওপেনিং হয়েছে, বেশি দিন হয়নি, মোটামুটি 1 মাস হয়েছে বোধহয়, ঠিক জানি না। তো দেখো আমি কিভাবে বসে আছি, আমার ভালো লাগছিল না, ঘোরাটাও ঠিক মতো হয়নি, ঠিক মতো ছবিও তুলতে পারিনি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, আর একটা মলে এসেছি, এটা হলো স্টাইল বাজার। এটাতে প্রচুর খেলনা আছে। তো আমার ছেলেকে নিয়ে এখানে এসেছি, ও এত কান্না করছিল, যেখানে যায় সেখানে তার খেলনা লাগে, খেলনা না দিলে হবেই না, ঘুরতে বেরোও মানে খেলনা হাতে করে নিয়ে আসবে। তো ওই যে ও তো আগে খুব এক্সাইটমেন্ট, ওর আগেই যাবে ভিতরে গিয়ে নিয়ে নিবে কোথায় কি খেলনা আছে। তো এই যে ভিতরে ঢুকেও শুরু হয়ে গেছে। আর আগেই বলে নেই, ভিডিওটা বেশি ভালো হয় নাই, কারণ আমার বর সেরকম ভিডিও করতে পারে না, আর ও মানুষের সামনে তো ক্যামেরা কখনোই বের করে না। আমি জোর করে বলাতে এইটুকু ভিডিও করে দিয়েছে, তা কী করেছে এই যে দেখতেই পাচ্ছ, মাথা কম পা বেশি উঠিয়েছে। তারপরে এই যে ওখান থেকে উপরে চলে গেছি।